বাবা, ও বাবা, কি হয়েছে? এত গরম পড়েছে, বাবার আর কিছু ভালো লাগছে না, তাই নাকি সোনা? তাকাও আনদিকে তাকাও। তুমি কি একটু চা খাবে? কি করবে আমার বাবা, তো গরমে একবার কাদু কাদু হয়ে যাচ্ছে না। কি বলছো? কি গো, কি বলছো? কি বলছো? কি বলছে সোনাটা? তুমি কি বলছো? কিচ্ছু না, সে কি? সোনার সঙ্গে অনেকক্ষণ গল্প সল্প করে চা বিস্কুট খেয়ে সাথে একটু মুড়িও খেয়েছি। খেয়ে দিয়ে সবজি কাটতে বসে পড়েছি, কারণ রান্নাবান্নাও শুরু করতে হবে। বেলা তো অনেকটা হয়ে গেছে, তাও প্রায় 9:30। তো বন্ধুরা, আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালোই আছি। তো দেখো, এখানে সবজি কাটা হচ্ছে ছেলের জন্য। সেদ্ধ তো করি, ছেলেকে যেহেতু সলিড খাওয়ানো শুরু করে দিয়েছি, তাই ওর জন্য একটু রাঙা আলু, একটু গাজর, একটু কুমড়ো, সাথে একটুখানি চাল আর একটু মসুর ডাল দিয়ে সেদ্ধ বসাবো। আর একটা বেদানা কেটে রেখেছি, ওটা হচ্ছে সোনাকে তো একটু একটু করে ফল দেওয়ার চেষ্টা করছি। তবে আজকেই বেদানাটা ওকে প্রথম দেব, ফার্স্ট টাইম আর কি হবে। তো একটুখানি রসই করে দেবো ভাবছি, তাই বেদানাটা আমি কেটে আধখানা করে রেখেছি, একটু বেলার দিকে দেবো আর কি। আর তার সাথে এখানে আমাদের সবজি কেটে নিয়েছি, বাঁধাকপি। তো বাঁধাকপিটা রান্নাঘরে বসিয়ে দিয়ে এসেছিলাম। বাঁধাকপিটা কি বলো তো, আগেই করে নিয়েছি তরকারিটা আজকে। ভাতটাও হয়ে গেছে। আজ হচ্ছে বন্ধুরা শুভ নববর্ষ, আর আজ হচ্ছে বুধবার। তো শুভ নববর্ষের তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক 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 ভালোবাসা। বছরের, বাংলা বছরের আর কি প্রথম দিন আজ। তো সবাই খুব মজা করো, ঘুরতে যাও, আনন্দ করো। আর আমি তো খুবই আনন্দে আছি আমার 2 সন্তানকে নিয়ে। তো যাই হোক, এভাবেই আমার কেটে যাচ্ছে। এখন আর আমার বাইরে যাওয়া হয় না। আগে যেরকম বাবা একা ছিল, তাকে নিয়ে একটু পার্কের দিকে বা এদিক সেদিক করতাম, এখন আর হয় না সেটা। তবে না, ঘরে বসে যে আমি বোর ফিল হচ্ছি সেটাও না। আমার 2 সোনাকে নিয়ে আমি বেশ ভালো আছি, আর খুব আনন্দেই আছি বলতে পারো। তো আমি এদিকে কিছু কাঁথা, সোনার কাঁথা আর কি টয়লেট করেছিল, সেগুলোই আর কি এখানে মানে কেচে আর কি এবার নিংড়িয়ে নিচ্ছি শেষের দিক আর কি, গিয়ে রোদে দিয়ে দেবো। আজকে জানো তো বেশ মানে তেমন একটা রোদ্দুর নেই, কেমন একটা যেন। তো যাই হোক, গরমটা আছে বেশি, খুব বেশি গরম বলতে পারো। মানে ভালোও লাগছে না। রান্নাবান্না বলতে সকাল সকাল যেহেতু ভাত আর বাঁধাকপিটা হয়ে গেছে, আলু সেদ্ধ, তো সকালবেলা আজকে আমরা দুজনে ভাতই খেয়ে নিয়েছি। বাবানের তো স্কুল ছুটি, তো আগামীকাল থেকে মানে বৃহস্পতিবার থেকে স্কুল খুলবে আর কি। টিউশনও ছুটি দিয়েছে, তো টিউশনও 1 সপ্তাহ থেকে যায় না, দিদিমণি ছুটি দিয়েছে, বাড়িতেই আছে আর কি। তো বলতে পারো টোটালি পড়াশুনো বন্ধই করে দিয়েছে ছেলে আমার। ওই যে ছুটি, তারপরে ঘরে এসে এই যে সেই যে বললাম ছোটো ছেলেকে আজ একটু বেদানার রস দেবো, তাই বেদানার চটকে রস বানিয়ে নিয়েছি। ব্যাস এতটুকুই প্রথম দিন, বেশি দেবো না। আর বাদবাকি বাবান খেয়ে নেবে। ছোটো ছেলেকে বেদানার রসটা খাইয়ে স্নান করে দিয়েছিলাম, স্নান করিয়ে একটা নতুন জামা প্যান্ট পরিয়ে দিয়েছি, এই দেখো। আর ওকে সামনে খেলনা দিয়েছি, ও খেলছে। তো ওর সামনে খেলনা দিলে না, এখন যেহেতু ও বসতে শিখে গেছে, খেলনা দিলে ওর সমস্ত খেলনা নিয়ে অনেকক্ষণ মানে বেশ কিছুক্ষণ খেলা করে একা একা। তবে না, মাঝে সাঝে আবার একটু পড়েও যায়। পড়ে গেলে না কাঁদে না, ছেলে আমার কাঁদে না, একটু হাসে। আমি একটু কথা বলে উঠলেও হেসে ফেলে, তেমন কান্নাকাটি করে না। আর বেশিরভাগ সময় তো বিছানাতেই থাকে, এখনও তো হামা দেওয়া শেখেনি। সবথেকে বেশি রিস্ক হবে যখন ও হামা দিতে শিখবে, হামাগুড়ি দেবে আর কি। কারণ বিছানা থেকে পড়ে গেলেই তো মুশকিল, তাই না? আর মেঝেতেও বেশি জায়গা নেই যে ওকে আমি সবসময় মেঝেতেই রাখবো। কারণ আমার বড় ছেলে বাবান প্রচুরবার পড়েছে, মানে খুব মানে অনেকবার পড়েছে বলতে পারো বিছানা থেকে। মানে শুধু হামাগুড়ি দিয়ে দিয়ে এসে পড়ে যেত চোখের পলকে আর কি। তো এই হচ্ছে, হামাগুড়ি দিলে একটা মানে চিন্তা থাকবে এই বোধহয় পড়ে গেল। এখন তো তাও ঠিক আছে। যাই হোক, বাবান গিয়েছে ঠাম্মির বাড়িতে। ঠাম্মি ফোন করে বলেছিল আজকে একটু ওকে যেতে আর কি। আর রান্নাবান্না বলতে তো বললাম আজকে কিছু রান্না হয়নি। তো বাবানকে বলেছি ঠাম্মি বাড়ির থেকে ফিরে আসার সময় টাকা দিয়ে দিয়েছি যে ডিম কিনে নিয়ে আসবে, তাহলে একটু ডিমের ঝোল করব। আর বাঁধাকপি আলু সেদ্ধ ভাত তো হয়েই গেছে আর কি।
তো সেই ফাঁকে ছোটো ছেলে এখন যেহেতু একটু খেলাধুলা করছে, আমি ভাবলাম চলো ঘর দোরটা একটু পরিষ্কার করে নিই। বছরের প্রথম দিন আজ, তো আমি যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন করি তাহলে বোধহয় সারা বছরটা একটু পরিষ্কার করতে পারবো। এখন তো রেগুলার এসব করে উঠতে পারি না, ওই জন্যই বলছি আর কি। তাই কাজে হাত লাগালাম, বসে না থেকে। বাবা নিলে তো আবার তরকারিটাও রান্না করতে হবে, ডিমের ঝোলটা। তো যাই হোক, ছোটো ছেলের জন্য কিন্তু ভাত করেছি, যে সবজি কেটেছিলাম তোমাদের বলেছিলাম, তবে না ওকে আর খাইয়ে উঠতে পারিনি এখনও। তো ওকে তো এখন খাবারে কোনো নুন টুন কিছুই দেওয়া হয় না, শুধু একটু সেদ্ধই হয়। এদিকে দুটো পার্সেল এসছে, সেটা হলো মানি ব্যাংক। দুই ছেলের জন্য মানি ব্যাংক অর্ডার করেছিলাম, আর দুই ছেলের জন্যই শুধু এবার পয়লা বৈশাখে কেনাকাটা হয়েছে। এবছর পয়লা বৈশাখে নিজের জন্যও কিছু নিইনি, তবে দুই ছেলের জন্য নেওয়া হয়েছে। বাবানের জন্য একটা হাফ প্যান্ট আর এই একটা গেঞ্জি। গেঞ্জিটা বেশ ভালো লাগছে, বাবানের পছন্দতেই নেওয়া হয়েছে আর কি। আর ছোটো ছেলের জন্য এই একটা, এই যে সাদার মধ্যে নিয়েছি, আরেকটা যেটা পরিয়েছিলাম লাল রঙের স্নানের পরে, এই দুটো ড্রেস ওর জন্য নিয়েছি। যেহেতু গরমকাল তাই সুতির নিয়েছি, যাতে পরতে কোনো অসুবিধে না হয়, ওকে যাতে আমি সবসময় পরাতে পারি। আর এমনিতে তো মুখে প্রসাদে বেশ অনেকগুলো ড্রেসইও পেয়েছে, সবসময় তো সবটা পরানো যাবে না। আর বাড়িতে যেহেতু গরমকাল, বাড়িতে এসব ড্রেসই ভালো, ওই জন্য এরকম দুটো কিনেছি আর কি। তো যাই হোক, একটা পরিয়ে দিয়েছি আর একটা পেন্টি কিনেছি, এটাও দেখিয়ে দিলাম তোমাদের আর কি। বাবান দুপুরবেলা আর এটা পরেনি, বিকেলের দিকে পড়বে বলেছে। বাবান দেখো বাড়ি চলে এসছে, তবে দেখো ওর ঠাম্মি অনেক কিছু পাঠিয়েছে আর কি, ওই জন্য ডেকেছিল। এখানে তরমুজ আছে আর কৌটোতে আছে তরকারি, কি তরকারি আছে পরে দেখাবো। তো যাই হোক, এই দেখো তরমুজ কেটে দিয়েছে অর্ধেক, আর এখানে আছে এই যে নিম পাতা। তো যাই হোক, আর এখানে আছে আম, একটা গাজর দিয়েছে, আবার দুটো শসা আছে, আর এখানে আছে বরবটি আর ভেন্ডি মানে ঢ্যাঁড়স, আর এখানে কিছু মিষ্টি মিষ্টি বলতে গুজিয়া আছে। তো যাই হোক, অনেক কিছুই দেখো পাঠিয়ে দিয়েছে। আর তরকারি পাঠিয়েছে কি, ওই জন্য আর রান্নাঘরে গেলাম না, যেহেতু আর ভেবেছিলাম ডিমের ঝোল করব। আর ওর ঠাম্মি ডিমের ঝোলই পাঠিয়েছে, ডিম কষা করেছিল সেটা পাঠিয়েছে। ওই জন্য আর ডিম বাবা নিয়ে আসেনি, বললো মা, ঠাম্মি তো বললো যে ডিমের তরকারি দিয়েছে, তাই আমি আর ডিম কিনে নিয়ে আসিনি। ওই জন্য আর রান্নাবান্নাও লাগবে না। আজকের দিনটা বেশ ভালোভাবেই চললো আর কি, কেটে গেল বলতে পারো, খুব বেশি চাপ হয়নি। এদিকে ছোটো ছেলেই দেখো আর থাকতে চাইছে না, ওর একটু ঘুমই পেয়েছে বোধহয়। আর আমি এদিকে তরমুজ কেটে নিয়ে এসেছি, বাবানের শুধুই বলছে তরমুজটা কেটে দাও। তা আমি দেখো, আমার ছেলে না কিছুই খেতে চায় না, মানে যাই মুখে দিতে যাই না কেন, কোনো কিছু খাওয়ার প্রতি কোনো আগ্রহ নেই। ভাবলাম একটু তরমুজটা দেখি চষে নাকি একটু রসটা, কিন্তু কিছুতেই মুখে নিতে চাইছে না। আর জোর জবরদস্তি মুখে ধরলে কি বলো তো, ফেলে দেবে থু করে, ওই জন্য আর দিলাম না। আমি এক পিস কামড় দিতেই দেখো এত ছটফট করছিল, তখন আমি বাবানকে বললাম, বাবা তাহলে আমি যখন এক পিস খাওয়া শুরু করেছি, আমি খেয়ে নিই, তুমি ভাইকে ততক্ষণ একটু ধরো, তারপর তুমি সবটা বসে বসে খাবে। তাই ওর কাছে দিয়ে একটা খেয়েছি, খেয়ে তারপরে যাবো ওকে ঘুম পাড়াতে। অনেকক্ষণ ঘুমায়নি, এখন একটু ঘুমাবে মনে হচ্ছে না। দেখো ওকে একটু খেতে দিতেই ও ঘুমিয়ে পড়েছে, আর ওকে এখন শুইয়ে দিয়ে আমরা যাব খেতে। খাওয়া দাওয়া সেরে একটু শোবো, এসিটা চালিয়ে দিয়েছি, খুব গরম পড়েছে। আর এই দেখো এসি চলছে ঘরে, এসিটা তো চালিয়ে দিয়েছি, আর ছেলে এখন ঠান্ডা ঠান্ডায় ঘুমাবে, আর আমরাও এই ফাঁকে গিয়ে খাওয়া দাওয়াটা করে নেব। আর গরমও পড়েছে বলতে পারো, মারাত্মক গরম। এই দেখো ভাত বেড়ে নিয়েছি, বললাম ওই যে ডিমের তরকারি পাঠিয়েছে, ডিম কষা বাঁধাকপি, আর এটা দিয়েই খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট করব। গুড ইভিনিং বন্ধুরা, ঘড়িতে 4:30 মতো বাজে। তখন তো তোমাদের দেখানো হয়নি মানি ব্যাগটা, আসার কথা ছিল তোমার 17 তারিখে, চলে এসছে আজকে 15 তারিখে। তো দুই ছেলের জন্য দেখো লাখ টাকার মানি ব্যাগ কিনে নিলাম, আর আজ নববর্ষের দিনেই চলে এলো। ছেলেদের জন্য টাকা জমাবো আর কি, যখন যেমন পারি, 10 টাকা 5 টাকা 50 টাকা আর কি। এদিকে ওর বাবা বাড়ি ফিরে এসেছিল 6:45টার দিকে, এসে বাজারে গিয়েছিল, বাজার থেকে মাছ আর ডিম এনেছে। তো ফ্রিজে রাখবো, রেখে দিয়ে একটু রেডি হব, কারণ দুই ছেলেকে নিয়ে বেরোবো ঘুরতে। দুই ছেলে পরেছে নতুন জামা, আজ পয়লা বৈশাখের দিন, দুজনকে নিয়ে ওর ঠাম্মির বাড়ি যাচ্ছি। আর দেখো ছোটো ছেলে তো বাইরে বেরোবে বলে ভীষণ ছটফট করছে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এই পর্যন্ত রাখছি। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আমার সাথে থেকো। আজকের মতো টাটা, আসছি আগামীকাল আবারও।